ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও কানাডা। স্থানীয় সময় রবিবার আনুষ্ঠানিকভাবে এই স্বীকৃতির ঘোষণা দিয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, শান্তি ও দ্বিরাষ্ট্র সমাধান পুনরুজ্জীবিত করতেই এই পদক্ষেপ। এর মধ্যে প্রথম ঘোষণা আসে কানাডার পক্ষ থেকে। এরপর অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্য ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়। বৃহস্পতিবার গাজায় নিঃশর্ত ও স্থায়ী যুদ্ধবিরতি ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে খসড়া প্রস্তাব দেয় 15 সদস্যের নির্বাচিত 10 সদস্য দেশ। তবে 14টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দিলেও ষষ্ঠবারের মতো ভেটো দেয় স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র। এতে ভেস্তে যায় গাজায় যুদ্ধবিরতি প্রস্তাব। এমন পরিস্থিতিতে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য। স্থানীয় সময় রবিবার এক ভিডিও বার্তায় দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানান, গাজায় চলমান মানবিক সংকট, ক্ষুধা আর মৃত্যুর ভয়াবহতা চরমে পৌঁছেছে, তাই এখন শান্তি প্রয়োজন। The Israeli government's relentless and increasing bombardment of Gaza. আজ আমরা ফিলিস্তিনি ও ইসরায়েলি জনগণের জন্য একটি ভবিষ্যতের প্রতিশ্রুতি দিচ্ছি, যা শান্তির একটি বাস্তব সম্ভাবনাকে বাঁচিয়ে রাখবে। ফলে আমি স্পষ্টভাবে বলছি, যুক্তরাজ্য ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে। Thousands have been killed. ব্রিটিশ প্রধানমন্ত্রী জোর দিয়ে আরও বলেন, এই সিদ্ধান্ত হামাসের জন্য কোনো পুরস্কার নয়। Utterly intolerable. এই সমাধানের সুস্পষ্ট বার্তা হলো, সন্ত্রাসের কোনো ভবিষ্যৎ নেই, তাই হামাসেরও কোনো ভবিষ্যৎ থাকতে পারে না। আগামী সপ্তাহে হামাসের অন্যান্য নেতাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। এদিন একই সাথে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে কানাডা ও অস্ট্রেলিয়া। জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার আগেই এ ঘোষণা দেয় তারা। হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক।